আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার গতকালকের। তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তো আজকে রান্না বান্না করব আমি কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এই যে কচু রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, একটা রসুন, কাঁচামরিচ এগুলো বাইটা নিছি। আবার বাগারের সাথেও একটু এভাবেও কাটটা দিব চিকন করে। তো এই ভিডিওটা গতকালকে ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই, কারণ গতকালকে সারাদিনেই কারেন্ট ছিল না। কারেন্টে অনেক ডিস্টার্ব দিছে। কালকে সারাক্ষণেই 10 মিনিট 15 মিনিট পর পরে কারেন্ট গেছে আর আসছে। আর মাগরিবের আগে যে গেছে 6টা বাজে যে কারেন্ট গেছে, এই কারেন্ট আসছে রাত্রে 9:30 বাজে। তো কোথাও কারেন্ট ছিল না। তো আমি জানি না কোন কোন জায়গায় কারেন্ট ছিল বা ছিল না, এটা আমি জানি না। কিন্তু আমাদের এলাকায় কোথাও কারেন্ট ছিল না, এটা আমি আর কি জানি। তো এর জন্য আর কি আমি ভিডিওটা আমার আপলোড করা হয় নাই। তো আজকে আমি 2 দিনের ভিডিও একসাথেই আপলোড দিব। তো এই তো তরকারিটা বসানোর জন্য এখানে আমি সব কিছু দিয়ে দিছি, বাটা পেঁয়াজ আর এমনি কোটা পেঁয়াজ দিয়ে সব দিয়ে দিছি। এখন মশলা দিয়ে চিংড়ি মাছগুলোই তো আমার চিংড়ি মাছ কিন্তু কষানো হয়ে গেছে। কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারি নাই, কারণ ওই যে এক হাত দিয়ে ক্যামেরা ধরলে না আর এক হাত দিয়ে সব কিছু করা যায় না। তো এর জন্য আর কি আমার অনেক সময় অনেক কিছু দেখানো হয় না। তো আপনাদের আমি আগেও বলছি। তো আমার মশলাটা কষানো শেষ। এই তো এখানে কচুগুলো দিয়ে দিলাম। আর কচুগুলো হইতে কিন্তু সময় লাগবে না, কারণ যেহেতু কচুগুলো সিদ্ধ করা ছিল আগে থেকেই। তো এর আগে অনেক বড় একটা কচু আনছিল, তো ওইখান থেকেই অনেকটা পরিমাণ কচু ছিল। এই আজকে রান্না করলাম। আর তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কমেন্টে জানাবেন। আর এখানে আছে সাদা ভাত। আর কচুটা যে 2 দিন রান্না করছি না, খুব ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে কচুটা। তো এখন আজকে উনি তো কাজের থেকে আসে নাই, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করতে তো কি আর করবো। এখন আমি খাওয়া দাওয়া করব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে এখন আমি ভাত বাইরা নিলাম, ভাত তরকারি একসাথে বাইরা নিয়ে এসেছি। তো এই কিন্তু ঘর দুয়ারের কাজকামও সব কিছু করা শেষ, সব কাজকর্মই শেষ হয়ে গেছে আমার। আর এই তো এখন হচ্ছে এই যে মাগরিবের টাইম, দেখেন আমি একলাই বসেছিলাম। তো আমার বোনের মেয়েরা আসছে, 3-4 জন একসাথে আসছে। আসিয়া বলতেছে, খালামণি তুমি একা একা কী করতেছো অন্ধকারে? তো আমি বলতেছি একাই বৈশা রয়েছি, আর কি আর করবো। তো এখানে কিন্তু অনেকক্ষণ ওরা বৈশা ছিল, আমার সাথে গল্প গুজব করলো বৈশা। আর এখানে আমার সেজু বোনের কথা নিয়ে একটু কথা বলতেছিলাম। কারণ আরও কয়েকদিন আগে না ওদের দরজা কে যেন টোকাইছিল। তো দরজা টোকায় নাই, বাতাস ছিল, প্রচুর পরিমাণ বাতাসে আর কি দরজা নড়ছে। তো আমার সেজু বোন না অনেক ভয় পায়, কারণ যেহেতু স্বামী বাংলাদেশে থাকে না। আর ওই বাড়িতে কিন্তু নিচতলায় থাকে আমার মেজো বোন, আর উপরতলায় আমার সেজো বোন আর আমার বাবা মা থাকে, মানে আলাদা আলাদা ফ্ল্যাটেই। তো এখন ওই যে আমার বোনের মেয়ে বলতেছে যে আম্মু অন্য বাসায় রুম নিব। তো আমি বলতেছি, তোমার আম্মু অন্য বাসায় রুম নিয়ে কীভাবে থাকবে? কারণ তোমার মায়ের যে ভয় পায়, কারণ রাত্রে 3টা বাজে আমারে ফোন দিছে, বড় আপু আমাদের দরজা জানি কেটা টোকাইতেছে, একটু তাড়াতাড়ি আসো। তো চোরেই হোক আর ডাকাইতেই হোক বলেন, আমার বাসা থেকে আমি যাইতে যাইতে কি ওইখানে চোর ডাকাত থাকবে বলেন? তো ওরে অনেক দিন বইলা দিছি যে যেই টুকটাক রাতে দরজা, তুমি দরজা কখনো খুলবা না, সকালে খুলবা। তো আসলে তো কেউ টোকায় না, ওই বাসায় কখনো চোর টোর যায় না। আর যেহেতু আমার বাবা মা, আমার আরেক বোন সবাই আছে, আর অনেক বড় বাড়ি, অনেকগুলো ফ্ল্যাট ওইখানে। তো ওইখানে আর চোর কীভাবে যাবে? তো আর আর কি এটা মনের ডর, ওই বাতাসে দরজা জানলা লড়লেই না ও অনেক ভয় পায়। তো এগুলো নিয়ে না আমরা এখানে হাসাহাসি করতেছি। আর দেখেন অন্ধকার কীরকম দেখা যায়, লাগে ভূতের বাড়ির মতন। আর এখানে কিন্তু আমার মোবাইলের চার্জ কিন্তু প্রায় অনেকটা শেষ। মোবাইল আর কিছুক্ষণ পরে মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ এক রুমে আমি মোমবাতি জ্বালিয়ে রাখছি, আর এই রুমে তো মোবাইলের লাইট 2টা জ্বলতেছে। 2টা মোবাইলের লাইটই আমি জ্বালিয়ে রাখছি এখানে। আর আমার স্বামীও কাজে থেকে আইসা পড়ছে, তো এখন আরও মোমবাতি আনতে পাঠাবো। তো ওই রুমে আমি মোম জ্বালিয়ে রাখছি। মোমটা কিন্তু পুরো আলামেই ছিল, শেষ হয়ে গেছে। কারণ 6টা বাজে কারেন্ট গেছে, এই কারেন্ট আসছে রাতে 9:30 বাজে। আর এই তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক।
কালকে যেই কচু তরকারিটা রান্না করছিলাম এই অনেকটা পরিমাণ ছিল। তো আমি যে রুটিগুলো রাখি বানিয়ে ওই রুটিগুলো আমার বানানো রুটি শেষ। আজকে নাস্তা কিনা আনা হয়েছে। তো এখানে আমরা ওই তরকারিটা দিয়ে না আমরা দুইজনেই নাস্তা করতেছি। তো নাস্তা করব, নাস্তা করে আজকে রান্না বান্নার ঝামেলা বেশি একটা নাই। সব ঘরের কাজকর্ম যা আছে টুকিটাকি এগুলো তাড়াতাড়ি সারতে হবে, কারণ আজকে যেহেতু শুক্রবার, আবার আমাদের আজকে রাতে দাওয়াত আছে। আমার ছোটো ভাইয়ের বউর আজকে জন্মদিন, মানে শখ আর কি, একটু জন্মদিন পালন করবে। তো এর জন্য আমরা আজকে রান্নাবান্না বেশি করব না। তো এখানে আমি একটু ডাল ভুনা করছি, আর মুরগির তরকারি ছিল আগের, এগুলো ফ্রিজ থেকে আমি বের করে গরম করছি। তো এখন এখানে কিন্তু পানি দিয়ে পুরা বল ভরা ছিল। তো আমি পানিগুলো ফালাইয়া এখানে ডাল তরকারি একসাথেই নিছি, আর কাঁচামরিচও নিছি, সাথে আবার অর্ধেক পেঁয়াজ নিছি কাইটা। তো এখন আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে বিকালে আর কি যাব ওই বাড়িতে। তো এখানে আজকে আমাদের এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।